সেদিন ছিল ঝিমলির মেহেন্দি। তো আমার পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি অনেকটা ব্যস্ত ঝিমলির বিয়েতে অ্যান্ড আমার সাজানোতে, আমার কাজে। ঝিমলির মেহেন্দির দিনও আমার কাছে সেজে গিয়েছিল, আর এই নেলসগুলো ওকে আমিই করে দিয়েছি। এবার ওকে সাজিয়ে গুজিয়ে আমি মেহেন্দির জন্য পাঠিয়ে দিয়ে এবার আমি রেডি হয়ে পৌঁছে গেছি ঝিমলির মেহেন্দিতে। কেমন লাগছে ঝিমলিকে তোমরা কিন্তু সবাই জানাবে। ওর বিয়ের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার যা সৌর্য আমি সবাই এসে পৌঁছেছি। জানো তো, ওখানে গিয়ে আমার মনটা এতটা খুশি হয়ে গেছে, আমি গিয়ে দেখি একজন আমার ব্লগ দেখছে। দেখো, তোমাদের একদম সামনে থেকে দেখালাম। ঝিমলি যে অফিসে চাকরি করে সেখানে ফরেনাররাও থাকে, তো যেহেতু ফরেনাররা এসছে তো ওরা রিচুয়ালসগুলো কিছু জানে না। আর আমি গিয়ে দেখি উনি আমার ব্লগটা খুলেই বসে আছে। আমার আনন্দ আর কে দেখে। এরকম যখন দেখি না যে আমার সামনেই কেউ আমার ব্লগ দেখছে আর আমার প্রশংসা করছে, তখন আমার নিজেকে খুব প্রাউড ফিল হয় যে না, ঠিক আছে, আমার সাজানো বা আমার ব্লগ খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমার বড় যা মহারানী, ও নাচছে, যেখানেই গান শোনে সেখানেই নাচতে শুরু করে দেয়। এবার সবাই যখন নাচছে, এবার আমাকেও তো একটু নাচতে হয়। তো আমি এবার নাচা শুরু করলাম, আর সৌর্য আমার কিছুতেই হাত ছাড়ছে না। তো আমি নাচবো কি করে তোমরাই বলো। তাও ওকে নিয়ে আমি একটু নাচলাম। আর এই যে আমরা সবাই মিলে নাচানাচি করছি, ঝিমলির হলদিতেও আমরা যেভাবে এনজয় করেছি সেরকম মেহেন্দিতেও এনজয় করেছি। আর সত্যি কথা জানো, বিয়েতেও খুব এনজয় করেছি। ও আরেকটা কথা তো বলাই হয়নি, ঝিমলিকে যে মেহেন্দি পড়াচ্ছে ওর নাম জিনিয়া। ও খুব সুন্দর মেহেন্দি পড়ায়। যদি কেউ ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই করতে পারো। ঝিমলির মেহেন্দিটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও ও কতটা সুন্দর মেহেন্দি পড়ায়। এই যে এনাকে দেখতে পাচ্ছি, উনি ফরেনার, ফ্রান্স থেকে এসেছে। আর উনি আমাদের রিচুয়ালসগুলো এত সুন্দর করে এনজয় করছিল। ওনাকে দেখেই মনে হচ্ছিলো যে ওনার ইন্ডিয়াতে এসে খুব ওনার মানে ভালো লাগছিল। আর এটা দেখে আমাদেরও সবার খুশি হয়েছে। এবার নাচানাচি করে সবাই যখন টায়ার্ড, এবার বসে গেছি আমরা মেহেন্দি পড়তে। এবার আমি তো একা একা মেহেন্দি পড়তে পারি ঠিকই, কিন্তু আমার মেহেন্দি পড়ানোর ওই এনার্জিটা একদমই নেই, যেটা সত্যি কথা। তো আমি একটু মেহেন্দি নিয়ে হাতে একটু পরবো বলে রেডি হচ্ছিলাম, তার আগেই দেখো পকোড়া আর মিষ্টি খেয়ে বসে পড়েছি মেহেন্দি পড়তে। আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিল, প্রায় তখন 10:30 11টা। আমি একদম অল্প স্বল্প করে মেহেন্দি পরে নিয়েছি। এরপর আমাদের বাড়িও ফিরতে হবে, কারণ পরের দিন সকালবেলায় আমার মাদারিহাটে ব্রাইড আছে। তারপরে এসে আবার ঝিমলিকেও সাজাতে হবে, তাই একটু তাড়াতাড়ি করেই আমি মেহেন্দিটা পরে বাড়ি চলে যাব। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ঝিমলিকে কেমন লাগছে, ঝিমলির মেহেন্দি কেমন লাগলো, ঝিমলির নেল এক্সটেনশনটা কেমন লাগলো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে ঝিমলির বিয়ের ব্লগ নিয়ে অ্যান্ড আমার অন্য ব্রাইডসদের ব্লগ নিয়ে। তো